বাংলাদেশের ক্রিকেটাররা বুঝি এশিয়া কাপ খেলতে যাইব, এই জন্য বিদেশ থেকে দুইটা কোচ হায়ার করে নিয়ে আসছে। দুইটা কোচ আয়সা হইতো মানে হাতুড়ি বাটাল দিয়া মাঠে নেমে পড়ছে। ব্যাটিং কোচ বুঝি হাতুড়ি দিয়া বাংলাদেশের প্লেয়ারদেরকে ব্যাটিং করা শিখাইতেছে, মানে এমন ভাবে ব্যাট করাইতেছে মনে হইতেছে যে বল আর একটা আস্থা রাখতো না, বাইঙ্গা চুরমার করে লাগবো। আর দিলা ফিল্ডিং কোচ আইছেন, ফিল্ডিং কোচ আইসাতে প্লেয়ারদেরকে মানে 12টা বাজাইতেছে, এমন ভাবে দৌড়ানিটা দৌড়াইতেছে মনে হইতেছে বাংলাদেশের প্লেয়াররা যে মাসে মাসে বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে টাকা নেয়, এগুলা অসুল হয়ে গেছে গা। বাংলাদেশের দর্শক যারা এদের দেখে মোটামুটি মজাই পাইতেছে, মানে মজা পাওয়াটা ভুল। বাংলাদেশের দর্শক যারা তারা মনে করতেছে এবার আর এশিয়া কাপ কোন দেশে আটক করে রাখতে না। বাংলাদেশ হইলো মগু হইলো মানে শেরে বাংলা দেশের লোক, মানে এক শের শক্তি নিয়ে এবার বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা মাঠে নামবো। যে পরিমাণ ট্রেডিং করতেছে, যে পরিমাণ দৌড়ানিটা দৌড়তেছে, যে পরিমাণ ব্যাট করতেছে, আর বলাররা কথা কি কইতাম, ফাস্ট বলার হয়ে থেকে স্পিনার কোচ, স্পিনার হয়ে থেকে ফাস্ট বলার, বল যেন একটা আগুনের গোলা। প্র্যাকটিস ম্যাচও মানে বলটারে মানে তোলা দোনা করে লাইতেছে, বাইরাইতে বাইরাইতে মানে অবস্থাটা সিরিয়াস বানাই লাইতেছে। মনে হইতেছে বাংলাদেশের প্লেয়াররা এবার যদি এশিয়া কাপটা না আনতে পারে, বাংলাদেশের প্লেয়ারদের কাছ থেকে এবার এশিয়া কাপটা কোন দেশের গ্যারান্টি নিতে পারতো না। ভারত কো, পাকিস্তান কো, শ্রীলঙ্কা কো, আফগানিস্তান কো, একটাও বের পাইতো না বাংলাদেশের প্লেয়ারদের লগে। যে পরিমাণ ট্রেনিং করতেছে বাংলাদেশের প্লেয়াররা, মানে সেরা একদম মানে সেরা ধরনের ট্রেনিং। আর বাংলাদেশের যারা সাংবাদিক আছে এই ধরনের খেলার ফুটেজ লাইভ করে ভিডিও প্রকাশ করে মানে বাংলাদেশের দর্শকদের মানে উজাড় করে মনে হইতেছে বাংলাদেশের দর্শকরা অলরেডি এশিয়া কাপ লই আয় পড়ছে। কি পরিমাণ আগ্রহ নিয়ে তাদের প্র্যাকটিস দেখতেছে। বাংলাদেশের প্লেয়াররা এবার মানে সেরা এক সের বাঘের চামড়াটা লাগায়া খেলতে দেয় ওই এশিয়া কাপ। এই জন্য দুইটা প্লেয়ারও কিন্তু বাইরে থেকে হায়ার করে আনছে। আর যে দুইটা প্লেয়ার আগে কিন্তু গত 2-3 বছর খেলছেই না, ধরেন যে সোহান, অথবা ধরেন যে এই আরো প্লেয়ার, মানে প্লেয়াররা মনে হইতেছে এবার যে পরিমাণ একটা অবস্থা দেখাইতেছে, এশিয়া কাপটা এবার ঘরের ভিতরে আইনা পড়ছে। কিন্তু সমস্যাটা কি জানো, বাংলাদেশ তো শেরে বাংলা এলাকার লোক, শেরের শক্তি বাঘের শক্তি নিয়ে এবার এশিয়া কাপ নামবো এরকম চিন্তাধারা আছে। কিন্তু মেন সমস্যাটা হইলো বাংলাদেশের প্লেয়াররা যখন মাঠও নামে, কি কারণে তারা যেন বিলাই হয়ে যায়। বিলাই না, যে এলাকার কিছু গ্রামে দেখবে নিরীকুত্তা আছে, তাদেরকে মারলেও কান্দে, না মারলেও কান্দে। মানে তাদের অবস্থাটা মনে হয় যায় আর রায় কোন রকমে মাঠও যায় তো আসে। বাংলাদেশের প্লেয়াররা ঠিক কি অবস্থায় বিড়াল হয়ে যায়, নাকি নিরীকুত্তার মতো হয়ে যায়। মানে মাঠও গেলে আর পারে না, কিন্তু মাঠের বাইরে প্র্যাকটিস মানে বলের তুলা দুনা মানে চিরা বিড়ালাইতেছে বাইরেতে বাইরেতে। আর যে বল মারে মনে হয় যেন বল না, একটা আগুনের গুলা। বলাররা একটা মানে আগুনের গুলার মতো বল মারে। আর ব্যাটসম্যানরা ব্যাট বল ভাঙ্গা প্র্যাকটিস করতেছে, মানে এমন একটা অবস্থা করে প্র্যাকটিস করতেছে। কিন্তু যখন আবার মেন খেলা খেলতো তা, এবার তো এশিয়া কাপ সামনে, দেখবেন এশিয়া কাপে গিয়া আর পারে না, মানে ওই বিড়ালে যাবো না, নিরীক্ষতার মতো খেলবো। মানে এমন একটা অবস্থা বাংলাদেশের প্লেয়াররা বুঝি না। প্র্যাকটিস ম্যাচ এত বলা হেলে বলে রে ওরা বল মারে আর ছক্কা মারে, কিন্তু মারও গেলে আর পারে না। ইজার যে কি ওষুধ, এই ওষুধটাই আজ পর্যন্ত পাওয়া গেল না বাংলাদেশের প্লেয়ারদের জন্য। আপনার কাছে যদি এই ওষুধ থাকে যে মাঠও গেলেও বলের বাইঙ্গা সেটা তুলা তুলা করে বানায় লাগবো, বল মাঠের বাইরে নিয়ে ফালাই দিব, এরকম ওষুধ যদি তাই আপনারা দিয়েন। আর বলাররা যদি দিয়ে বল মারলে যেন আগুন বাইরে আগুনের গুলার মতো, মানে অন্য দেশের ব্যাটসম্যানরা যেন আগুন দেখে বলে, এরকম ওষুধ থাকলেও দিন। প্র্যাকটিস মতো যেরকম খেলে মাঠও গিয়ে যেন এরকম খেলতে পারে, এরকম একটা ওষুধ থাকলে দিয়েন বাংলাদেশের যে প্লেয়ারদেরকে কাজে দিব। আসসালামু আলাইকুম।